এবার বিয়ের পিড়িতে চিরকুমার দিলীপ ঘোষ। পাত্রী নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। শুক্রবার তাঁর নিউটাউনের বাড়িতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের। পাত্রী রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ রিঙ্কুর চার হাত এক হবে। কারণ দিলীপ ঘোষ আড়ম্বরে বিশ্বাস করেন না, তাই আমন্ত্রিতদের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ ও রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত বলে জানা যাচ্ছে। শুক্রবার শুভ দৃষ্টি একেবারে গোধূলি লগ্নে বিয়ের পিড়িতে বসছেন দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার নিউটাউনের বাসিন্দা তিনিও। দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতেই একেবারে ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে আগামীকাল 7 পাকে বাধা পড়ছেন চিরকুমার দিলীপ। ফিসফাস গুঞ্জন এবং সমস্ত জল্পনাকে উড়িয়েই চার হাত এক হচ্ছে। চার হাত এক হচ্ছে তাদের মধ্যে একজনের নাম অত্যন্ত পরিচিত। বঙ্গের রাজনীতির দুধের রাজনীতিবিদ, ডাকাবুকো রাজনীতিবিদ হিসেবে তিনি এর আগে থেকেই সবসময় শিরোনামে থেকেছেন। আর ফের তার নামকে কেন্দ্র করে বিয়ের খবর আসতেই হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। পাত্রের বয়স 61, পাত্রীও নিউটাউনের বাসিন্দা। তবে রাজনীতিকে ঊর্ধ্বে রেখে সবাই সেই প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। শুক্রবারই বর বেশে দিলীপ ঘোষ, আগামীকালই চার হাত এক হচ্ছে। 26-এর ভোটে একে অপরকে সাহায্য করবেন রিঙ্কু মজুমদার। তিনি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ তার কথোপকথন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে শোনাবো। দিলীপ দাকে আমরা সবাই অন্যভাবে চিনি, অন্যভাবে জানি। সেই মানুষ আপনার মনের মানুষ হয়েছে। এই মুহূর্তে কতটা এক্সাইটমেন্ট? খুবই এক্সাইটেড, আমি খুবই আপ্লুত, গর্বিত যে উনি আমার প্রস্তাবকে গ্রহণ করেছেন। রাজনীতিতে অনেক সময় কি হয় না, মেন্টাল প্রেসার হয়ে যায় প্রচুর। আমার মনে হয় পলিটিক্সটা করতে গেলে একটা সোলমেট থাকা ভীষণ প্রয়োজন, ঘরের লোক কনসোল করার জন্য ভীষণ প্রয়োজন। উপহার হিসেবে কালকে দিলীপ দাকে কি গিফট করবেন? সবকিছু কি ডিসক্লোজ করা যায়? একটা কোনো গান যেটা এই মুহূর্তে দিলীপ দাকে আমাদের মাধ্যমে ডেডিকেট করতে চান? ইনস্ট্যান্ট কিভাবে বলবো? যে কোনো একটা গান পরে বলবো। কালকে দিদি কটার সময় আপনাদের রেজিস্ট্রিটা তো আফটার ম্যারেজই হবে, কিন্তু ম্যারেজ অ্যাক্টে না। আপনাদের লগ্ন কটায়? গোধূলি লগ্ন। 26-এর আগে লড়াইটা আরো দুজনে মিলে কি জোরদার করতে চলেছেন? ইয়েস, একদম। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে মর্নিং ওয়াক করতে এবার থেকে? হ্যাঁ, আশা করি মাঝে মাঝে যেতেই পারি। মাকে নিয়ে আমি ক্যাম্পাসে থাকবো, মাঝে মাঝে সানডে করে যেতে পারি। আমার ছেলের জন্য একজন বাবা প্রয়োজন ছিল, আমার জন্য একজন মা প্রয়োজন ছিল। অনেক শুভেচ্ছা রিঙ্কুদি, আগামী জীবন খুব ভালো হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।